এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আগামী 13 তারিখ থেকে একটানা 6 দিন ব্যাংক বন্ধ থাকবে। বন্ধুরা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু ঘুরে আসতে হবে। ইতিমধ্যেই চলতি সপ্তাহের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একটানা 6 দিন ব্যাংক বন্ধ থাকতে পারে, এমনটাই আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে। তবে যেহেতু সমস্ত ছুটি সারা ভারতে পালন করা হয় না, তাই নিশ্চিত ছুটির সময়সূচির জন্য স্থানীয় ব্যাংকের শাখায় গিয়ে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তবে 13 তারিখ থেকে কোন কোন দিন একটানা 6 দিন বন্ধ থাকবে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা, আগামী 13 তারিখ রামদেব জয়ন্তী অর্থাৎ তেজা দশমী উপলক্ষে রাজস্থানে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তাছাড়া ভারতের সমস্ত জায়গায় ব্যাংক খোলা থাকবে 13 তারিখ। 14ই সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং অনাম কেরলের বিভিন্ন রাজ্যে ছুটি থাকবে ব্যাংক। 15ই সেপ্টেম্বর রবিবার অর্থাৎ অবশ্যই রবিবার দিন ব্যাংক বন্ধ থাকবে। তাছাড়াও তিরুভনম কেরল বিভিন্ন রাজ্যে ছুটি থাকছে। 16ই সেপ্টেম্বর সোমবার ঈদ উল মিলহার উপলক্ষে সারা ভারত জুড়েই কিন্তু 16ই সেপ্টেম্বর সোমবার ব্যাংক বন্ধ থাকবে। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার ইন্দ্রযাত্রা উপলক্ষে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে। 18ই সেপ্টেম্বর বুধবার শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরলে ব্যাংক বন্ধ থাকবে। তাছাড়া সমস্ত জায়গায় খোলা থাকবে। এছাড়াও বেশ কিছু ছুটি রয়েছে, যেমন 21শে সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরুর সমাধি উপলক্ষে কেরলে ছুটি থাকবে। 22শে সেপ্টেম্বর গোটা দেশের সাপ্তাহিক ব্যাংক বন্ধ। 23শে সেপ্টেম্বর আবার বীরদের শহীদ দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে হরিয়ানায়। মাসের চতুর্থ শনিবার এবং শেষ রবিবার হিসাবে 28, 29শে সেপ্টেম্বর আবারও সারা দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি 1 সেপ্টেম্বর রবিবার এদিকে দেখতে পাচ্ছেন 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, 8ই সেপ্টেম্বর রবিবার। এছাড়া এই দিন তো ব্যাংক বন্ধ ছিল। তাছাড়াও আগের কয়েকদিন অর্থাৎ 13 তারিখ থেকে একটানা 18 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্যাংক ছুটি থাকবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বুঝতেই পারছেন কোথায় কোথায় ব্যাংক বন্ধ থাকবে। এই দিন ছাড়া আপনারা ব্যাংকে গিয়ে অবশ্যই জরুরি কাজগুলো করিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।